ভাঙড়ের মতো জায়গায় দেখুন, হুমায়ুন কবির সাহেবের আজকে এখানে অতিথি হিসাবে ওনার আসার একটা প্রোগ্রাম ছিল। মুর্শিদাবাদে উনি আটকে রয়েছে। অন্ধকার থেকে আমরা খুব তাড়াতাড়ি এই ভাঙড়ের পবিত্র মাটিকে আমরা নতুনভাবে আবার মানুষের কাছে, সমাজের কাছে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। তার ভিত্তিপ্রস্তর আজকে আল আমান মিশনের মাধ্যমে আমরা হয়তো প্রতিষ্ঠা করে ফেললাম। আগামী দিন এই মাটি থেকে বা এই কেন্দ্রবিন্দুকে আমরা পাখির চোখ করে আমরা ভাঙড়কে শিক্ষা, সংস্কৃতি এবং সার্বিকভাবে আমরা জনগণের কাছে, জাতির সামনে আমরা নতুনভাবে প্রতিষ্ঠিত করতে পারবো। আজকে সত্যি খুব আনন্দের দিন এবং খুব ভালো লাগছে। এই ভাঙড়ের মতো জায়গায় আল আমান মিশন আজকে তার শুভ উদ্বোধনের দিন এবং সেখানে উপস্থিত ছিলেন আমাদের হযরত পীরজাদা মুজাহিদ সাহেব। উনি অত্যন্ত এবং মাইনরিটি যুব ফেডারেশনের অল ইন্ডিয়ার উনি হচ্ছেন চেয়ারম্যান। ওনারই মূলত উদ্যোগে এই মিশনের আজকে প্রতিষ্ঠা হলো এখানে। দেখুন, একটা কথা আমি যেটা অকপটে বলবো, যেটা ভাঙড়কে আমরা সবসময় যেন খবরের শিরোনামে দেখি। ভাঙড়ের খবর আমরা সবসময় পেপার, মিডিয়া, বাইরে, আমরা কলকাতায় থাকি তো বাইরের লোক তো দেখি। তো কী কারণে দেখি ভাঙড়কে, তো সেটা সকলেই জানেন আপনারা, সে আমি আর কি বলবো। তো সেই রকম একটা পরিবেশের মধ্যে ভাঙড়ের মতো জায়গায়, ঘটকপুকুর মতো জায়গায় একটা শিক্ষা প্রতিষ্ঠান আল আমান মিশন এখানে প্রতিষ্ঠা পেল, যা মানুষ তৈরি করার কারিগর। একটা স্কুল তো মানুষ সেখানে তৈরি হবে, শিক্ষা পাবে। তো সেরকম এরকম প্রতিষ্ঠানের দরকার ছিল। এই আল আমান মিশনের মাধ্যমে আগামী দিনেই ভাঙড় অনেক উন্নতি করবে, শিক্ষার প্রগতি ঘটাবে। ভাঙড়ে একটা যেন শান্তি বিরাজমান করবে, শান্তি ফিরে আসবে। তো আমি খুবই খুশি ভাঙড়ের মতো জায়গায় এখানে আল আমান মিশনের প্রতিষ্ঠিত হলো আজকে, এবং বহু লোকের উপস্থিতি, মানুষের স্বতঃস্ফূর্ততা এবং অনেক স্টুডেন্ট আজকের দিনও অ্যাডমিশন নিল, আগামী দিনেও আসবে। আর এই যে বিল্ডিং, যে ক্যাম্পাসের মধ্যে এটা এই মিশনটা হচ্ছে, এটা একদম আদর্শ জায়গা। সুন্দর সুন্দর রুম, ক্লাসরুমগুলো দেখলাম। এখানকার হেডমাস্টারও অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং উচ্চ মার্গের উনি ব্যক্তি। আর এই প্রতিষ্ঠানের যেনারা প্রতিষ্ঠাতা এবং কর্মকর্তা, আমাদের পীরজাদা মুজাহিদ সাহেব আছেন, উনি অল ইন্ডিয়া যুব ফেডারেশনের চেয়ারম্যান, এবং এখানকার যে সম্পাদক শওকত মোল্লা সাহেব, এনাদের যে মনের ভিতরে যে একটা সত্যি একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে, মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেবে, এটা খুব ভালো জিনিস, খুব ভালো লাগলো। এবং এই ধরনের মিশনকে আমরা আমি অন্তত উইশ করি, যারা এরা সাকসেস, তো যা দেখলাম পরিকাঠামো সাকসেস তো হবেই, আরও প্রগতির দিকে এগিয়ে যাবে। অ্যাডভোকেট সাহেব বলেছেন ভাঙড় পশ্চিমবাংলার মিডিয়ার কাছে শিরোনামে। আমিও জানতাম, আমি জানার পরে ভেবেছি ভাঙড় যেমন মিডিয়াতে শিরোনামে, আমি আবারও ভাঙড়কে এডুকেশনের শিরোনামে করতে চাই। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ভাঙড়ে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হোক, যেটা আমার মনের ইচ্ছা। আল আমান মিশন করার চিন্তা ভাবনা যেটা আমি করেছি, যেখান থেকে এমন কিছু শিক্ষার্থী, এমন কিছু বাচ্চা, এমন কিছু যুবককে আমি তৈরি করে দিতে চাচ্ছি, যাতে করে ভারতবর্ষের তারা শিরোনামে থাকে শিক্ষায়, গুণগত মানে, এবং ভারতবর্ষের টপ মোস্টের যেমন শিক্ষা। আমরা দেখেছি এর আগে মগরাহাটের নাম ওরকম শিরোনামে শুনতাম, কিন্তু মগরাহাটে এমন একটা ছাত্র তৈরি হয়েছে যার নাম হেদায়েতুল্লাহ মীর। তিনি ভারতবর্ষের একজন প্রত্যন্ত গ্রামের বসবাস করার পরেও জাপান বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশেই তিনি আজকের লেকচারার হিসাবে, অধ্যাপক হিসাবে অধ্যাপনা তিনি করেছেন। এখন ক্যালকাটা আলিয়া ইউনিভার্সিটি তিনি অধ্যাপনা করছেন। তো আমি চাচ্ছি আমাদের এই ভাঙড়ের এই রকমের শিশুরা, তারা অন্য জিনিস নিয়ে শিরোনামে না এসে
অন্য কোনো কালচারে না গিয়ে, যাতে করে শিক্ষার আঙিনায় এসে তারা দেশের মধ্যে আবার যেন শিরোনামের সেই জায়গাটা তারা দখল করতে পারে, অর্জন করতে পারে। এবং ভারতবর্ষের টপ মোস্টের জায়গা, এডুকেশনের জায়গা, যেমন আমরা আলিগড় বিশ্ববিদ্যালয়কে চিনি, আমরা জেএমপিকে চিনি, আমরা ডক্টর জাকির হোসেন সাহেবের ওই জামিয়া মিলিয়াকে চিনি। আমরা ওইভাবে জানতে চাচ্ছি যে ভারতবর্ষের আরও একটা ইউনিভার্সিটি, আরও একটা শিক্ষা প্রতিষ্ঠান হতে চলেছে, যেটা হলো ভাঙড়ের বুকে হচ্ছে, ঘটকপুকুরের মধ্যে হচ্ছে, সেটা হলো আল আমান মিশন। এই আল আমান মিশনের দ্বারায় এদের শিক্ষক, শিক্ষিকা এবং পরিচালক মণ্ডলী এবং আমার বন্ধুবর্গ হাবিবুর রহমান সাহেব, অ্যাডভোকেট সাহেব, উনি আছেন, যেভাবে আমাদেরকে ইতিপূর্বে সহযোগিতা করেছেন, আগামীতে আমি পূর্ণ আশা রাখি যে হাবিবুর রহমান সাহেব এই লর দিকটা, সমস্ত দিকটা তিনি আমাদের দিকে লক্ষ্য করে তিনি আমাদেরকে গাইড দেবেন, এবং ভাঙড়ের মানুষ যাতে করে মর্যাদাশীল হয়ে যায়, সম্মানের জায়গায় 1 নম্বর এসে যায়। ভারতবর্ষে যেন আমরা একটা দেশের একটা রত্ন, ভারতকে, দেশকে আমরা উপরৌকন হিসাবে দিতে পারি, এটাই আমাদের লক্ষ্য। আমি ভাঙড়ের ছেলে, ভাঙড়ের ভূমিপুত্র। সরকারি চাকরি থেকে বেরিয়ে এসে ভাঙড়েই ওই ছোটোখাটো একটু একটা ক্লিনিকে আমি করি, মানুষের পরিষেবা দিই। 3টে দশককে আমি খুব সামনে থেকে দেখেছি। ভাঙড়কে যেভাবে আমরা এখন দেখছি, বা পুরো জাতির সামনে যেভাবে ভাঙড় উঠে আসছে, ভাঙড়ের কিন্তু যে আসল চরিত্র, অন্তর্নিহিত যে চরিত্র, সেটা কিন্তু এমন নয়। আমি এমন একটি পরিবারের সন্তান যে ভাঙড়ের অবিসংবাদিত 2জন শিক্ষাবিদ, আমার বাবা এবং মা, এবং এই এলাকার প্রথম লগ্নের 2জন বিশিষ্ট শিক্ষক, তাদের সন্তান হিসাবে আমি চাইব এবং আশা করব যে আগামী দিন ভাঙড় শিক্ষার পাশাপাশি ভাঙড়ের ছাত্রছাত্রী, যুব সমাজ এবং ভাঙড়ের মানুষের আপামর জনসাধারণের যে সাংস্কৃতিক দিকটা, তাদের যে কালচার, এটাও আরও বেশি সেই পুরনো ঐতিহ্যের জায়গায় ফিরে যাবে। আমাদের বাপদাদাদের যেভাবে আমরা দেখেছি, এই জেনারেশন বা আমাদের পরবর্তী যেসব জেনারেশন, এখন যারা একটু বাচ্চা, এই জেনারেশন অনেকটা আমরা পিছিয়ে পড়েছি। আমরা আশা করব এই অন্ধকার থেকে আমরা খুব তাড়াতাড়ি এই ভাঙড়ের পবিত্র মাটিকে আমরা নতুনভাবে আবার মানুষের কাছে, সমাজের কাছে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। তার ভিত্তিপ্রস্তর আজকে আল আমান মিশনের মাধ্যমে আমরা হয়তো প্রতিষ্ঠা করে ফেললাম। আগামী দিন এই মাটি থেকে বা এই কেন্দ্রবিন্দুকে আমরা পাখির চোখ করে আমরা ভাঙড়কে শিক্ষা, সংস্কৃতি এবং সার্বিকভাবে আমরা জনগণের কাছে, জাতির সামনে আমরা নতুনভাবে প্রতিষ্ঠিত করতে পারবো এবং নতুনভাবে তুলে ধরতে পারবো। আর আমাদের সেই 80 এবং 90-এর দশকের ভাঙড়ের যে ঐতিহ্য, শিক্ষার আঙিনায়, সংস্কৃতির আঙিনায় এবং সর্বক্ষেত্রে ভাঙড় যেভাবে এগিয়েছিল এবং ভাঙড়ে যেভাবে যুগে যুগে প্রতিভার জন্ম দিয়েছে, এবং ব্যবসায়িক দিক থেকে বলুন, সাংস্কৃতিক দিক থেকে বলুন, শিক্ষার দিক থেকে বলুন, বিভিন্ন ক্ষেত্রে তারা যেভাবে সরকারি ক্ষেত্রে তারা নিজেদের দক্ষতা আর পরিচয় দিয়ে এসেছে, আমাদের পূর্ববর্তী জেনারেশন, তাদেরকে সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে পারবো, আমরা দৃঢ় বিশ্বাস রয়েছে। এবং এই কাজের হয়তো আজকে শুভ সূচনা হয়ে গেল। সকলকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এই মিশনের এবং সর্বভারতীয় সংখ্যালঘু ফেডারেশন চেয়ারম্যান সাহেব, জেনারেল সেক্রেটারি সাহেব এবং হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাবিবুর রহমান সাহেব, এবং আপনারা সকলকে আমি আমার অন্তর থেকে শুভকামনা, শুভেচ্ছা জানিয়ে আজকের আপনাদের থেকে আমি এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।